ফজরে যখন উঠলাম জাগার বের দেখলাম আমি কাতরিয়া সুপার বোল পড়ে গেছি। ওইরকম একটি নির্বাচন, যে নির্বাচনে আমি দ্বিগুণের বেশি ভোট পাই নির্বাচন। আমি লোকদেরকে বলি পাশের ক্ষেত্রে লোক মরে গেছে কিনা এই খবর নেবা নির্বাচনের পরে। আগুন লেগে গেছে কিনা আগুন নিভিতে যাওয়া যাবে না। Let it go. We'll take care after the election till the time of the election. আমি যে কেন্দ্রে আছি এটাই আমার কাজ। প্রত্যেকে যদি তার কেন্দ্রে জিতার ব্যবস্থা করেন তাহলে সব মিলে ইলেকশনে পাস না ফেল আপনার তাগিদে আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট ডাকছে কিনা, ক্যান্ডিডেট আমার সাথে কথা কয় কিনা, এত কথা যিনি বলেন তিনি সুবিধাবান। আমার এলাকায় ভোটার হচ্ছে 4.5 লাখ 5 লাখ, আমি কতজনের দিকে তাকাবো? আমি কি ভোটার কালেক্ট করবো না আপনার অভিমান ঠেকাবো? কিছু লোক আছে সব জায়গায় যে আমারে গণে নাই, আমারে মানে নাই, আমারে মূল্যায়ন করে নাই। আপনারা যদি মূল্যায়ন করতে হয় আমি একটা এখানে পাল্লা বসাবো বড় করে এই হলের বাইরে, আপনারা সবাই এসে ওজন দিয়ে যাবেন আমাকে কে মূল্যায়ন করছে, যিনি কেন্দ্রের তারা কে মূল্যায়ন করতেছে। এটা মনে রাখবেন, সবচেয়ে বড় মজলুম হচ্ছে যিনি ভোটে দাঁড়ায় সেই কেন্দ্রে। 2001 সালে আমি নির্বাচনে আওয়ামী লীগের দ্বিগুণ ভোট পেয়েছি, তার জন্য কিন্তু ভোটের আগের দিন এলাকায় তো পরিষ্কার যে আমি এতে জিতে যাবো নির্বাচন, কিন্তু ভোটের আগের দিন আমি সোফায় ঘুমাইছি। কেন? সোফা যে এসে বসছি রাত্রে তখন 3:45 সম্ভব, অটোমেটিক খাটে যাওয়ার আর ওই ফাঁকটাও পাই নেই, ঘুমেছি গেছি। ফজরে যখন উঠলাম জাগার বের দেখলাম আমি কাতরিয়া সুপার বোল পড়ে গেছি। ওইরকম একটি নির্বাচন, যে নির্বাচনে আমি দ্বিগুণের বেশি ভোট পাই নির্বাচন। তখনও টেনশন কত, তখনও সিরিয়াসনেস কত। রাত 3টায় প্রত্যেকদিন আমি থানায় যেতাম, ওসি বসে থাকতো, থানায় গিয়ে 10 মিনিট গল্প অভিযোগ করতাম, খবর দিতাম পুরো এলাকায়। Then I used to go to my house, to my residence and to sleep for some time. Last moment. আর আগে তো বলছি সারা তাবি যেভাবে কেন্দ্রে এটা তো ইলেকশন, এটা কি একজন করলে হবে? I was so serious. আপনাদের ইন্সপিরেশনের জন্য বলছি। ভোটের আগের দিন যখন থানায় গেলাম, আমাদের 7 জন ভাইকে মেরে আওয়ামী লীগের লোকেরা আহত করলো, পুলিশ ধরে নিয়ে এসে গারদে রাখছে। আমি তো 7-8 হাত দূরে, আমি তো পরে গিয়ে শুনলাম যে লোক আটকে আছে। আমার সাথে একজন নেতা ছিল, বলে যে তাই দেখে দেখে যাই। আমি বলছি না, সে বিস্মিত যে জামাতের কর্মী মাইকে এসে ইলেকশনের জন্য, আমি ক্যান্ডিডেট, আমি জামাতের নেতা, আমি তাদেরকে দেখতে যেতে চাচ্ছি না, মাত্র 10 হাত গেলেই তো কারো। আমি সে রিকোয়েস্ট করে অনেকক্ষণ, আমি বলছি নো, আমি যাবো না, চলো যাই। চলে গেলাম, যাইনি। পরের দিন ইলেকশন হলো, আমি জিতলাম আল্লাহর ইচ্ছায়। তখন এই পুলিশ আমি বলার আগে ছেড়ে দিয়েছি সব। তখন ওই লোকটাকে বললাম, সে জাতীয় পার্টির নেতা ছিল, যে আপনার কি মনে হচ্ছে গতকালকে? বলছে আপনি তো খুব কঠোর। বলছে ঠিক না, আমি কেন জানি আপনাকে দেখাবো? আমি জানি এই জন্য যে আমি যদি যেতাম তারা রক্ত, আমার দেখার পরে দায়িত্ব হতো তার জন্য চিকিৎসক এনে তার চিকিৎসা করার ব্যবস্থা। তার জামা কাপড় ছাড়া আমার দায়িত্ব হতো ভালো জামা এনে পরাইয়া তারপরে যাবো। তারা খায়নি, আমার দায়িত্ব তো খাওয়া জোগাড় করে তারপরে আমার ক্ষেত্রে। তাহলে আমার এখানে 1 ঘন্টা স্টে করতে। নির্বাচন আগের দিন আমার কাছে প্রায়োরিটি ছিল নির্বাচনে জিতার কাজের কৌশল। আমি এটা জানতাম যে আমি জিতে গেলে এরা মুক্ত হবে, আর জিতে না গেলে সালাম দিবে। আমি সেই মুহূর্তে কঠোরতা নয়, দৃঢ়তা, এটা আমার কঠোরতা ছিল না, এটা দৃঢ়তা ছিল এবং কোশ্চেন অফ প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল, এবং সেটা করে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমি এখনো কনফিডেন্ট যে আমি না গিয়ে উত্তম কাজ করেছি, অপেক্ষাকৃত। অবশ্যই তাদেরকে দেখতে গেলে একটু উত্তম, কিন্তু দিস ইজ দ্য লিডারশিপ হু নোজ হোয়াট টু ডু, when, how, where। এটা আজকে আপনাদেরকে বলছি।
নির্বাচনে প্রত্যেকে লিডার, প্রত্যেকে তার এলাকা আছে। আপনার গ্রামকে আপনি কাজ করেন, যে ইউনিয়নকে করেন, উপজেলাকে করেন। আমার এলাকায় কোনো কেন্দ্রের পরিচালক কেন্দ্রীয় নেতারা একটা মাত্র হয়, আব্দুল আলীম, প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল। ভোটের দিন তার দায়িত্ব মাত্র এক কেন্দ্র। আমি লোকদেরকে বলি পাশের কেন্দ্রের লোক মরে গেছে কিনা এই খবর নিবা নির্বাচনের পরে। আগুন লেগে গেছে কিনা আগুন নিভিতে যাওয়া যাবে না। Let it go. We'll take care after the election till the time of the election. আমি যে কেন্দ্রে আছি এটাই আমার কাজ। প্রত্যেকে যদি তার কেন্দ্রে জিতার ব্যবস্থা করেন তাহলে সব মিলে ইলেকশনে পাস না ফেল। This is the election policy. Please, আমার ধারণা যে প্রত্যেক গ্রামের একটা লোক এখানে আছে। আপনার গ্রামকে আপনি ধরেন, ইনশাআল্লাহ 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 নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে, গণজোয়ার হবে, এই জোয়ারে চাপ